মাত্র ৩০ বছর বয়সেই হয়ে গেলেন গুরুদেব। আর তারই সামনে হাত জোর করে বসে আছেন তার ছোটবেলার স্কুল শিক্ষক। ছাত্রের দিকে শিক্ষক তাকিয়ে আছেন আর চোখ ভিজে যাচ্ছে, কাপড় দিয়ে চোখের জলও মুছে নিচ্ছেন। আর চারদিক থেকে ধ্বনি উঠছে, গুরুজি গুরুজি। আগে হ্যাঁ, ছাত্রই এখন শিক্ষকের গুরুজি। ইনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, বাগেশ্বর ধামের প্রধান, বাগেশ্বর বাবা। মঞ্চে বসে বাগেশ্বর বাবা বলছেন, স্কুলে তো আমি সবসময় যেতে পারতাম না, ভালো জামা ছিল একটাই, কখনো ছিঁড়ে যাচ্ছে, কখনো আবার ময়লা হয়ে যাচ্ছে, তাই লজ্জায় অনেকদিন স্কুলেই যাইনি। কিন্তু যখনই যেতাম, সামনে বসে এই মানুষটাই আমাদের পড়িয়েছেন, শিখিয়েছেন ABCD। মুহূর্তেই ক্যামেরা ঘুরে যাচ্ছে সেই চশমা পরা শিক্ষকের দিকে। তিনি হাত জোর করে বসে আছেন, মুখে গর্বের হাসি, কিন্তু চোখে জল। তিনি এখন তার ছাত্রকে গুরুজি বলেই সম্বোধন করছেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তখন বলছেন, যাকে আমি একটা সময় ইয়েস স্যার বলেছি, আজ তিনিই আমাকে গুরুজি বলছেন। আমি তাকে দীক্ষা দিচ্ছি। ভাবুন তো, একজন শিক্ষকের কাছে এর থেকে বড় পাওনা আর কি বা হতে পারে। তিনি দেখছেন যে তার ছাত্রের কথা লক্ষ লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধের মতন শুনছে। সভায় ভিড় জমছে হাজার হাজার ভক্তের। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর জন্মনাম ছিল ধীরেন্দ্র কৃষ্ণ গর্গ। পরে তিনি পরিচিত হলেন শাস্ত্রী পদবীতে। বাবা পেশায় একজন পুরোহিত ছিলেন। দাদু ভক্তদের নিয়ে হনুমান মন্দিরের কাছে ধর্মীয় সভা করতেন। ছোটবেলা থেকেই ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সেই পরিবেশেই বড় হয়েছেন। ভক্তদের ভিড় দেখেছেন, আধ্যাত্মিক চর্চা শুনেছেন। আজ সেই একই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। মধ্যপ্রদেশের বাইরে থেকেও মানুষ আসছে তার সভায়। ভক্তদের দাবি, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নাকি কারো সম্পর্কে না জেনেই কাগজে লিখে দিচ্ছেন তাদের সমস্যা ও সমাধান। সমালোচকরা প্রশ্ন তুলছেন, আবার ভক্তরা বিশ্বাসে অটল থাকছেন। কিন্তু আজকের এই ভিডিওর আসল শক্তি কিন্তু অলৌকিকতা নয়। আসল শক্তি হচ্ছে একজন ছাত্র ও একজন শিক্ষকের রসায়ন। একজন শিক্ষক এখন নিজের চোখেই দেখছেন যে তার ছাত্র দারিদ্র্যের কষ্ট পেরিয়ে একমাত্র জামার অভাব কাটিয়ে আজ লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আর সেই ছাত্রই অকপটে স্বীকার করছেন, আমাকে আমার স্যারই গড়ে তুলেছেন। এক মুহূর্তেই যেন পুরো দৃশ্যটা আমাদের সামনে জীবন্ত হয়ে উঠল। একদিকে গর্ব, অন্যদিকে কৃতজ্ঞতা, একদিকে সাফল্য তো অন্যদিকে আশীর্বাদ। বলুন তো, এমন ঘটনা আপনি কি আগে কখনো দেখেছেন, যেখানে ছাত্র গুরু হয়ে উঠেছেন আর শিক্ষক আনন্দে কাঁদছেন? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।